এই প্রতি বছরের যে বসন্ত সম্মেলনের কম্পিটিশনটা হয়, সেখানে এবারের বিষয় হলো তোর যুগলবন্দি। ভাবছি এবার সুরমণ্ডল থেকে ওই ফোক আর ক্লাসিক্যালের যুগলবন্দিটা আমরা করব। বাহ। আর আমি ঠিক করেছি এবারে অংশগ্রহণ করবে পিলু আর আহির। বাহ গুরুজি, এটা তো দারুণ খবর। মানে পিলুর জন্য এটা খুবই ভালো। আর গুরুজি, প্রত্যেক বছর তো এই কম্পিটিশনটা সুরমণ্ডলই জেতে। তোমার কি হয়েছে আদিত্য বুঝতে পারছি না। এত বড় একটা কম্পিটিশন, তুমি সেখানে পিলুকে পাঠাচ্ছ। পিলু তোমার মনে হয় ও পারবে না, কিন্তু আমি তো বলছি এটা ফোক আর ক্লাসিক্যালের যুগলবন্দি। আশ্চর্য, ওর গলায় এখনো সুরই ঠিক করে বসেনি আদিত্য, আর এত বড় একটা কম্পিটিশনে তুমি ওকে পাঠানোর কথা ভাবছো? আমি জানি না মেয়েটার মধ্যে তুমি কি এমন প্রতিভা দেখেছো। রিজুলা, তোমার মনে আছে সেদিন গঙ্গার ঘাটে যেদিন ও লোকগানটা গেয়েছিল, কতটা দম ছিল ওর গলায়, কতক্ষণ ধরে রেখেছিল সুর। সুর কিন্তু এক চুল এদিক ওদিক হয়নি। এটা তো কম কথা নয়। আর আমি তো ওকে ক্লাসিক্যাল গাইতে বলছি না, ও লোকগানেই অংশ নেবে। এই তো পিলু এখানে এসছে। পিলু, এদিকে এসো। বলছি পারবে তো? আপনারা আশীর্বাদ করলে আমি প্রাণপণ চেষ্টা করব গুরুজি আপনাদের সম্মান বাঁচানোর। রিজুদি, বলছি প্রত্যেকবারই তো আহিরের সাথে কোনো না কোনো ছাত্রছাত্রী যায়, আর তারা তো নতুনই থাকে, তাই না বল? আগের বছর কে গিয়েছিল সোহিনী? জ্যোতি। আর তার আগে আগে কে গিয়েছিল? সিঞ্জিনী। সিঞ্জিনী কত বছর ধরে গানটা শিখছে বলতো? আহির, তোমার ভরসা আছে ওর উপরে? মণিমা, গুরুজি যখন পিলুর উপরে এতটা ভরসা করছেন, আমি একটু চেষ্টা করে দেখি না এর মধ্যে যদি ওকে তৈরি করে নেওয়া যায়। বজরংবলী, এই প্রতিযোগিতায় আমি যেন সবার সম্মান রাখতে পারি। তোমরা যখন সবাই ওর উপরে ভরসা করছো, তখন আমার তো আর কোনো কথাই বলা খাটে না। আসলে কি বলতো আদিত্য, আমার না এই সুরমণ্ডলের সম্মান নিয়ে যে ছেলে খেলাটা চলছে সেটা ভালো লাগছে না। ও যদি যায় ওই কম্পিটিশনে, তাহলে ওকে কিন্তু জিতে ফিরে আসতে হবে। হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে পিলু, তুমি জিততে পারবে?
বড় ম্যাডাম, গুরুজি যখন আমার উপর এত ভরসা করছেন, আমি সম্মানটা রাখবো না? আমি প্রাণপণ চেষ্টা করব, আর ওস্তাদজি তো আছেনই। বেশ, দেখা যাক কি করতে পারো। আসলে ওই যে বললাম, সুরমণ্ডলের সম্মানটাই আমার কাছে ইম্পর্টেন্ট, আর কিচ্ছু নয়। আর সেই জন্য তোমাকে জিততে হবে। এটা তোমার আর তোমার ওস্তাদজির পরীক্ষা। কি গান করবে সেটা ঠিক করেছো? সেই অনুযায়ী তো আমাকেও আমার অংশটা ঠিক করতে হবে। কি গান করবে? ওস্তাদজি, আপনি বলুন না কি গান গাইবো। আশ্চর্য, আমি ফোক সং জানি নাকি যে আমি তোমাকে বলবো? এটা তো তোমাকে ঠিক করতে হবে, তুমি কি গান গাইবে সেটা প্র্যাকটিস করতে হবে। জ্যোতি, সিঞ্জিনি, তোরা ওকে একটু বোঝা। এটা কত বড় মাপের প্রতিযোগিতা, ওকে একটু বোঝা। পিলু, তুমি কিন্তু মণিমাকে কথা দিয়েছিলে এই সুরমণ্ডলের সম্মান তুমি রক্ষা করবে। তুমি যদি কথা রাখতে না পারো তখন আমার মুখটা ছোট হবে না? গুরুজি কিন্তু লজ্জায় মাথা কাটা যাবে, তখন কি হবে? পিলু, আমি কিন্তু তোমায় বারবার বলছি তুমি সিরিয়াস হও। হচ্ছি তো ওস্তাদজি, কিন্তু যত ভাবছি গান টান ভুলে যাচ্ছি। চমৎকার পিলু, এত বড় একটা প্রতিযোগিতা, তার জন্য তোমাকে তো সাজগোজও করতে হবে। তুমি নিশ্চয়ই সেটা নিয়েও নার্ভাস হয়ে থাকবে। তারপর তোমার যেটা সব থেকে বেশি স্ট্রং, তোমার গান, ফোক সং, তুমি তো সেটাই ঠিক করে করতে পারছো না। কি করে হবে পিলু? রঞ্জা, তোকে আহিরের সামনে একদম অন্য রকম ব্যবহার করতে হবে পিলুর সাথে, যাতে কারোর সন্দেহ না হয় যে ভিডিওটা আমিই বানিয়েছিলাম পিলুর। বলছি, নতুন পার্টিসিপেটকে এতটা নার্ভাস করে দেওয়ার কোনো মানে হয় না। পিলু বরং আমার জামা কাপড় পরে স্টেজে উঠবে। আর তুমি একদম চিন্তা করো না আহির, স্টেজে কিভাবে পিলুকে প্রেজেন্ট করা হবে সেটার দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। সুরমণ্ডলের সম্মান রক্ষা করাটা তো আমারও দায়িত্ব। রঞ্জা, পিলুকে তো স্টেজে খুব সুন্দর লাগে। কনফারেন্সের দিন কি সুন্দর লাগছিল বলতো? সে আমাকে যেমনই লাগুক না কেন সিঞ্জিনি দিদি, সেদিন তো তোমরা পাশে ছিলে। যত ভাবছি প্রতিযোগিতায় তোমরা কেউ পাশে থাকবে না, তত না ঘাবড়ে যাচ্ছি। কিন্তু না, আমাকে ঘাবড়ালে চলবে না। আমি তো বজরংবলীর ভক্ত, তাই না? আমাকে সাহস পেতেই হবে। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नाम, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन वरन विराट सुवेशा, कानन कुंजल कुंचित केशा। এই কম্পিটিশনটাই তোমার শেষ কম্পিটিশন পিলু, নিশ্চিন্তে থাকো।
মামুনি, দাও না, আমি গুছিয়ে দিচ্ছি। আরে বাবা, দুদিনের জন্য তো গোছ গাছ। একদম সর্দারি করো না পিলু, চুপ করে বসো। তুমি ঠিকভাবে গোছাতে পারবে না। পিলু, এত বড় একটা কম্পিটিশন, এখানে লোকে শুধু গান শোনে না, সুন্দর করে সেজে গুজে মঞ্চে উঠতে হয়, বুঝলে? মামুনি, আমি তো একা একা থাকবো, ঠিকভাবে সাজগোজ করতে পারবো তো? পিলু, আমরা সুরমণ্ডলের সকলে যাব তো দেখতে। আমি না হয় তোমায় সাহায্য করব, তোমার কোনো ভয় নেই। আচ্ছা তাহলে পিলু মঞ্চে কি শাড়ি পরে উঠবো? সোহিনী, তুই একটা শাড়ি কিনা দিলি না কেন? সময়ই তো পেলাম না মাসিমা, আমার একটা শাড়ি ভরে দিয়েছি, কিন্তু সেটা মঞ্চে কেমন লাগবে কে জানে। এত তাড়াহুড়ো, তা না হলে আমি এখনই যেতাম। একবার মন্দিরেও যাব ভাবছি। ওসব লাগবে না মামুনি, আমি তোমার শাড়ি পরে উঠবো। পিলু, আসলে আজকাল জাজমেন্ট অনেক কিছুর উপর করা হয়। যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে এইসব কম্পিটিশনগুলোতে প্রেজেন্টেশনের উপর একটা নাম্বার থাকে। সোহিনী আন্টি, রঞ্জা বলছিল যে ওর একটা শাড়ি দিতে চায়, আর না হলে আমি বেরোচ্ছি, একটা শাড়ি কিনে আনি। ও মা, রঞ্জারা তো সুমতি হইল কোত্থেকা? হ্যাঁ, এ তো বড় আনন্দের কথা। হে কই, ডাক ডাক করে। ও ঠাম্মাম, দরকার নেই, মামুনির তো কত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। মামুনি, আমি তোমার শাড়ি পরলে মনে হবে আমার মা আমাকে জড়িয়ে আছে, আমার সব ভয় কেটে যাবে। শোনো পাগলি মেয়ের কথা, ওভাবে হয় না পিলু। এটা একটা খুব বড় কম্পিটিশন, এখানে সবকিছুতে বেস্ট হতে হয়। সোহিনী আন্টি, আমি না আমার ওয়ার্ড্রোবটা খুঁজলাম, কিন্তু কোনো শাড়ি বা সালোয়ার স্যুট পেলাম না যেটা পিলুকে মানাবে। অ্যাকচুয়ালি স্টেজে তো সবাইকে সব রং মানায় না। এই একটা শাড়ি পেয়েছি, একটু দেখো না এটা ভালো কিনা, এটা ঠিক ভালো লাগছে না, দেখো। ছোট ম্যাডাম, আমরা লোকশিল্পী, যে কোনো শাড়ি পরে দোতারা হাতে যে কোনো জায়গায় গান করি। অন্যভাবে সাজগোজ করে গান করা কি আর আমাদেরকে মানায়? মামুনি, ছাড়ো এসব, আমি তোমার যে কোনো একটা শাড়ি পরে নেব। কেন যে কোনো একটা পরলেই হইল নাকি? যে কোনোটা কেন পরবা? হ্যাঁ, দেখো অসুর কি আনছে তোমার জন্য, চয়েস কইরা কি আনছে একবার চক্ষু খুললে দেখো। দেখি দেখি। ও সোহিনী আন্টি, আজ না পিলুর জন্য শাড়ি গয়না কিনতে গিয়ে আমার তো পুরো জিভ বেরিয়ে গেল। জানিস তো রঞ্জা, আহিদা যে মেয়েদের জন্য এত ভালো শপিং করতে পারে সেটা আজকে বুঝলাম। আহিদা, আচ্ছা তুমি এত ভালো কবে থেকে শিখলে এই সব কিছু শপিং করা? তুই কি সবার সামনে মারটা খাবি? এটা শুরু মূল্যে মান সমান ব্যাপার। তুই চুপ কর। মা, হ্যাঁ তুমি একবার দেখো তো হ্যাঁ। এটা চিনি, এটা ধরো, এই শাড়িটা পরে। আচ্ছা আচ্ছা, তারা দেখছি দেখছি। কি সুন্দর হয়েছে আগে, খুব সুন্দর হয়েছে। বাহ, কি সুন্দর শাড়িটা। রংটা দেখুন মাসিমা, পিলুর গায়ে দিয়া দেখি। পিলু দেখি, আর কি মিষ্টি দেখাচ্ছে আমার পুত্রবধূকে। বাহ, কি সুন্দর লাগতাছে। ও ঠাম্মাম, তুমি কি যে করো না। আমাকে ওষুধটার কিন্তু খুব ভালো পছন্দ। কি কর, পিলুরে কি সুন্দর লাগতাছে। একেবারে বিউটিফুল লাগতেছে, একেবারে খুব সুন্দর। ওইখানে যে এইরকম চয়েস আছে আগে তো আমি ভাবিনি। হ্যাঁ অসুর, এখানে শোনো, তোমার লাগে কথা আছে। এটা হইতেছে কি, ওইখানে গেস্ট হাউস আমি বুকিং করে রাখছি তোমাদের দুজনের জন্য, না তার কাগজখানা তুমি এলো জানো। খুব সুন্দর দেখাবে এই শাড়িটা পরলে। মিষ্টি লাগছে পিলু। মামুনি, গুছিয়ে রাখি। হ্যাঁ বুঝিয়া।
সিঞ্জিনি আয় না, মাসিমা আসুন না, সুটকেসটা মিস্টার অ্যান্ড মিসেস বসু মল্লিকের নামে কিন্তু বুকিং আছে, ঠিক আছে? হ্যাঁ, ওইখানে কি যেন আবার তোমার মাথার পোকা যেন আমার নড়ে না, একটু ব্যাপারখানা একটু বুঝছে না। কি আছে, কি কত শুনে কি আছে? ওস্তাদজি এত ভালো শাড়ি নিয়ে এলেন আমার জন্য, এর মানটা আমি রাখতে পারবো তো? গুরুজি, থাক 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 আহির, কি আশীর্বাদ করি তোমাদের। আহির, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালোভাবে গানটা গাওয়া। হারজিত হারজিত খুব একটা গুরুত্বপূর্ণ আমার কাছে নয়, তবে হ্যাঁ এটাও ঠিক যে এই প্রতিযোগিতা প্রতি বছর সুরমণ্ডলী জেতে। আশা করব মা সরস্বতী তোদের আশীর্বাদ করুন, তোমরা এত ভালো গান করবে, এবছরেও সুরমণ্ডলী কিন্তু এই সাম্মানিক ট্রফিটা পাবে, দেখে নিও। এসো। থাক 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 থাক, আমাকে প্রণাম করতে হবে না, গুরুজিকে প্রণাম করেছে তাহলেই হবে। পিলু, মনে আছে তো কি কথা দিয়েছ? জিততে কিন্তু হবে। প্রতি বছর এই কম্পিটিশন সুরমণ্ডল জেতে, এবারও যেন তার অন্যথা না হয়। চেষ্টা করব বড় ম্যাডাম, নিশ্চয়ই চেষ্টা করব। আর রিজুলা, ওভাবে কেন বলছো ওকে? ভয় পাইয়ে লাভ কি আছে? শোনো পিলু, তুমি একদম নিজের মতন করে গান গাইবে, ঠিক যেমনটা তুমি সুরমণ্ডলের প্রথম দিন গিয়েছিলে, ঠিক তেমনটা। আহির, দেখিস ও যেন ভয় না পেয়ে যায়। আহির, চ্যালেঞ্জটা কিন্তু তুমিও নিয়েছো। আর পিলু, তোমার গুরুর মুখ ছোট হতে দিও না। ও ফোক গাইবে আহির, কিভাবে স্টেজে দাঁড়াতে হয় সেটা একটু দেখিয়ে দিও। মাইক্রোফোন ইউজ করাও তো জানে না, সেগুলো একটু শিখিয়ে দিও ওকে। হ্যাঁ হ্যাঁ মণিমা, আমি তো সবসময় ওর পাশে থাকবো। একদম চিন্তা করতে হবে না, আমি সাউন্ড চেক করে নেবো। পিলু, এদিকে এসো, ফুলটা ছুঁয়ে দিই। ঈশ্বর যেন শক্তি দেন, জিতে ফিরে এসো। আইস, শোন, এত বড় একটা কম্পিটিশন, অনেক লোকজন থাকবে, ওকে কিন্তু সব সময় চোখে চোখে রাখবি, হ্যাঁ? আর পিলু, ফোনটা সব সময় হাতের কাছে রাখবে, বুঝলে? হ্যাঁ মামনি। একটু মিষ্টি মুখ করো। কাকাবাবু, আসি তাহলে। বলছি, এই হোটেলের রুম টুম কিন্তু সব আগে থেকে অ্যাডভান্স বুকিং করা আছে, ঠিক আছে? সব অনেক কোনো টেনশন করার কিছু নেই। যে ওষুধটাকে নিয়ে এই প্রথমবার তুমি বাইরে যাচ্ছ, গানের ব্যাপারে কথা হচ্ছে, একটু মজা টজা করবে, না হলে তো সবই মাটি। মজা। আহিরটা দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ ঠিক কথা একদম। শোনো, তোমরা আর দেরি করো না, অন্ধকার হওয়ার আগে পৌঁছানোই ভালো। মা,
বলছি রেশমি ফোন করেছিল, ওর ভিসাটা চলে এসছে, ও কিছুদিনে ইউএসএ বেরিয়ে যাবে। ও আমাকে ইনভাইট করেছে ওর ফেয়ারওয়েল পার্টিতে যাব। ওই আহিরা তো যাচ্ছে, ওদের সঙ্গে বেরিয়ে যাব। প্রবলেম হবে আহির? এই মরেছে, ওরা তো জানবে গানের কম্পিটিশনে, আর তুই তো যাবি অন্য রুটে। আরে তাতে কি হয়েছে, ওরা না হয় আমাকে একটু ড্রপ করে দিয়ে বেরিয়ে যাবে। ও বাবা, যাব না রঞ্জা, আমি বুঝতে পারছি না, মানে রেশমির ফেয়ারওয়েল পার্টিতে তোমাকে কেন যেতে হবে? তুমি তো জানো আমরা সব পার্টি অ্যাটেন্ড করি না। আরে এটা কি সব পার্টি নাকি? এটা তো আমার বন্ধুর ফেয়ারওয়েল পার্টি। আর তাছাড়া আমি তো গানের জন্য অন্য কোনো অনুষ্ঠান অ্যাটেন্ডও করতে পারি না। আচ্ছা ঠিক আছে, যেতে যখন চাইছে যাক না, ভালো লাগবে ওর। আর পিলুরও ভালো লাগবে। কি পিলু, তাই তো? তা না হলে তোমার ওস্তাদজি কিন্তু সারাটা রাস্তা তোমায় জ্ঞান দিতে দিতে নিয়ে যাবে। হ্যাঁ গুরুজি, ভালো তো লাগবেই। এমনিও আমি ভয়ে ভয়ে রয়েছি। তাহলে আমি লাগেজটা নিয়ে আসছি। আরে তোমরা দাঁড়িয়ে থেকো না। রঞ্জনা আবার কোনো বোকামি করে বসে। আমি একটু দেখি রঞ্জা কি করছে। পিলু, সুরমণ্ডলের সম্মান কিন্তু সবার আগে। ভালো করে পারফর্ম করো। হ্যাঁ, আরে একটা ব্যাগ তো আমাকে দাও, তুমি এতগুলো পারবে না পিলু। আমি পারবো সিনজি দিদি। ব্যাগগুলো দাও না, আমি রেখে দিচ্ছি তো, সামনেই গাড়ি আছে। এই কটা ব্যাগ আমি রাখতে পারবো রঙ্গন। ব্যাস, আর একটাও কথা না। এবার ব্যাগগুলো আমাকে দাও, আমি রেখে দেবো। দাও। অত বেশি কথা বলছো তুমি, বড্ড বেশি কথা বল। পিলু, ভয় করছে না তো? দেখো, যখন স্টেজে উঠবে তখন আর কিচ্ছু মাথায় রাখবে না। কোথায় এসেছো, তোমার কারণে কার মুখ ছোট হতে পারে, কিংবা সুর ভুলে গেলে কি হবে, এসব কিচ্ছু ভাববে না। এসব কথা ভেবেই তো বুকটা ধুকপুক করছে সিনজিনি দিদি। সবাই কত আশা করে রয়েছে আমরা জিতবো। আর সবচেয়ে বড় কথা, ওস্তাদজির তো একটা সম্মান আছে। কত বড় মুখ করে বললেন আমাকে তৈরি করে নেবেন।